হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 11 এর ম্যাথমেটিক্সের কোন টপিকগুলো অ্যান্ড চ্যাপ্টার্সগুলো তোমাদের ক্লাস 12 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথমতই তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা হচ্ছে প্রথমত ক্লাস 11 এর জন্য অবশ্যই, কারণ তোমরা জানতে পারবে যে ক্লাস 11 এর কোন টপিকগুলো তোমরা ভালো মতো করবে, যাতে কিনা তোমাদের ক্লাস 12 খুবই সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়। আর হচ্ছে ক্লাস 12 যারা আছে তাদের হয়তো কিছু টপিক তোমাদের ছুটে গেছে বা বাদ পড়ে গেছে ক্লাস 11 থেকে। সেই টপিকগুলোর মধ্যে যদি আজকে আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো থেকে থাকে, তাহলে ওই টপিকগুলো তোমাদের কভার আপ করে নিতে হবে, না হলে কিন্তু তোমাদের বোর্ড এক্সামে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবার দেখো, কম্পিটিটিভ যারা তৈরি করতে যাচ্ছ, কম্পিটিটিভের জন্য তো আমাদের ক্লাস 11 সব টপিকগুলোই পড়তে হবে। বিশেষত করে যেটা হাই ওয়েটের চ্যাপ্টার, সে তার উপরে ভিডিও বানাবো পরে। কিন্তু হ্যাঁ, যারা কম্পিটিটিভে আছো তারা কিন্তু এরকম বেছে বেশি এখন না করে আপাতত সব চ্যাপ্টার পড়ারই চেষ্টা করো। যারা বোর্ড এক্সামকে গোল নিয়ে এগোচ্ছ তাদের জন্য আমি আজকে ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। ঠিক আছে, দেখো, তো যেই টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বেস হবে ক্লাস 12-এ। এইগুলো না করে থাকলে তোমরা ক্লাস 12-এর যে টপিকগুলো আসবে সেটা কিন্তু ভালো মতো অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এইটার অ্যাপ্লিকেশন তোমরা ক্লাস 12-এ পাবে। তাই তোমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো মতো করতে হবে। যেমন শুরুতেই শুরু করি আমরা, কি আছে আমাদের সেট, রিলেশন এন্ড ফাংশন। দেখো, সেটস আমাদের রিলেশনে লাগে, ঠিক আছে, সেটস আমাদের রিলেশনে লাগে, অ্যান্ড রিলেশন আবার আমাদের ফাংশনে লাগে। এবার তোমার দেখে থাকবে যে রিলেশন এন্ড ফাংশন আবার ক্লাস 12-এও আছে। ঠিক আছে, তো এলা এলা কোনটা লিখেছি আমরা? এটা আমরা লিখেছি ক্লাস 11 টপিক, যেটা আমাদের 12-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যদি আমরা রিলেশন ফাংশনের বেসিক্সটা না করে যাই ক্লাস 11, তাহলে আমরা ক্লাস 12 থেকে আবার রিস্টার্ট করতে পারবো না, তখন আমাদের আগের কনসেপ্টগুলো আবার পড়ে নিতে হবে। তাহলে সেট, রিলেশন ফাংশনে কিন্তু আমরা অবশ্যই দেখবে। আচ্ছা, নেক্সট আমার টপিক হচ্ছে ট্রিগোনোমেট্রি। স্যার ট্রিগোনোমেট্রি কি ইউজ হবে? দেখো, ট্রিগোনোমেট্রি তোমাদের 4-5 চ্যাপ্টার আছে, অনেকটা বড় লেন্দি। তো প্রথম চ্যাপ্টারটা আমরা ভালো মতো করি, ইজি থাকে। পরের চ্যাপ্টারটা আমরা ভালো মতো করি, ইজি থাকে। ধীরে 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 যখন যতক্ষণে গুণিতক কোণ, অংশ কোণ এগুলো আসে, তখন আমরা কি করি, একটু ঢিলা দিয়ে দিই। আর সাধারণ সমাধান, তারপর ত্রিভুজ ধর্মাবলী, এগুলো তো ভালো মতো করিই না। অনেকেরই এরকম বাদ যায়। ঠিক আছে, আমি যখন 11-এ ছিলাম আমারও বাদ গেছিল, পরে আমি কভার আপ করেছিলাম। তো কি করবে তোমরা, যখন আমরা ইন্টিগ্রেশন করবো ক্লাস 12-এ বা 11-এ, তখন কিন্তু আমাদের, যেমন ধরো এরকম এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ইন্টিগ্রেশন আছে, যারা 12-এ আছে তারা বুঝতে পারবে, 2 sin x cos x। দেখতে পাচ্ছি আমার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে। এবার এটা কি করে ইন্টিগ্রেশন করবো স্যার? যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জানতাম যে 2 sin x cos x আমাদের sin 2x হয়, অবশ্যই এটা dx দেবে এখানে, sin 2x হয়, তাহলে ইজিলি আমরা এখানে আমাদের ইন্টিগ্রেশন মাইনাস cos 2x/2 প্লাস সি করে দিতে পারতাম। কিন্তু যেহেতু যদি আমরা ফর্মুলাটাকে না জানি, তাহলে আমরা এইভাবে আসতে পারবো না। তাই ত্রিকোণমিতি যে ফর্মুলাগুলো আছে একদম শুরু থেকে শেষ অবধি যতগুলো ফর্মুলা আছে, সব ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য। একটাও চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া যাবে না। তোমরা হয়তো ত্রিভুজ ধর্মাবলীটা একটু বাদ দিতে পারো, ঠিক আছে, সেখান থেকে সেরকম WBJEE-তে কোয়েশ্চেন আসে না, কম্পিটিটিভের জন্য সেটা অতটা ইম্পর্টেন্ট না, অ্যান্ড 12-এ অতটা অ্যাপ্লিকেশন নেই। কিন্তু সাধারণ সমাধান অবধি তোমাদের করে দিতে হবে। এবার কি বলেছি, পারমুটেশন কম্বিনেশন মানে বিন্যাস ও সমবায়। সো এটা কোথায় লাগবে? সো এটা তো প্রথমত ক্লাস, যেটা আমাদের পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস ও সমবায়। প্রথমত স্যার এই চ্যাপ্টারটা তো আমাদের সম্ভাবনাতেই লাগবে, যেহেতু আমাদের সম্ভাবনা তত্ত্ব আছে বা প্রবাবিলিটি আছে, সেখানেই লাগবে। ক্লাস 11 টপিক, আবার ক্লাস 11-এই লাগবে। ঠিক আছে, কিন্তু স্যার ক্লাস 12-এ তো আবার সম্ভাবনা তত্ত্ব আছে, আর একটু হায়ার লেভেলের। তো ওইখানেও স্যার বিন্যাসের সমবায়টা লাগবে। যদি আমি বিন্যাসের সমবায় না করে থাকি, তাহলে কিন্তু ক্লাস 12-এর সমবায় তত্ত্ব আমি কিছুতেই বুঝতে পারবো না। তো অবশ্যই তোমরা বিন্যাস সমবায় কিন্তু ভালো মতো করবে। ঠিক আছে, বোর্ডস অ্যান্ড কম্পিটিটিভ দুটোর জন্যই বলছি। নেক্সট, লিনিয়ার ইনইকুয়ালিটি। স্যার লিনিয়ার ইনইকুয়ালিটিস কি? রৈখিক অসমীকরণ। তোমাদের চ্যাপ্টার তোমরা দেখবে রৈখিক অসমীকরণ। স্যার রৈখিক অসমীকরণে কি থাকে? রৈখিক অসমীকরণে আমাদের থাকে x-4 আছে, x কি হবে, >4 হবে, বা x² - 4x + 2 <0 আছে, তাহলে x এর লিমিট কত কত থেকে শুরু হবে, কতটা শেষ হবে। তো x এর এই ভ্যালুগুলো
এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কোন চ্যাপ্টারে লাগে সেটা স্পেসিফিক কিছু নেই, কিন্তু অনেক জায়গায় সমাধান করার জন্য, এক্স এর মান নির্ণয় করার জন্য, এক্স এর রেঞ্জ বের করার জন্য সব জায়গাতে কিন্তু এটা আমাদের লাগবে। তাই মনে রাখবে যে এই রৈখিক অসমীকরণের যে কনসেপ্টগুলো আছে, যে গ্রেটার দ্যান আছে, লেস দ্যান আছে, বা লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটু ভালো মতো করবে। ষোলো চ্যাপ্টার একদিনই তোমরা কমপ্লিট করে নিতে পারবে, কোনো সেরকম প্রবলেম নেই। নেক্সট, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ, সীমা আর অবকলন। তো সীমা আর অবকলন তোমাদের প্রথম যে ক্রমের অবকলন থাকবে সেটা থাকবে আমাদের ক্লাস 11-এ, মানে ডিওয়াই বাই ডিএক্স। আর দ্বিতীয় ক্রমের অবকলন বা d2y/dx তোমাদের থাকবে ক্লাস 12। তোমরা বুঝতেই পারছো যদি আমরা ফার্স্ট অর্ডারটা ভালো করে না করি তো সেকেন্ড অর্ডারটা আমরা অত ভালোভাবে করতে পারবো না। তাই ডেরিভেটিভসটা তোমরা ভালো মতো করবে, অ্যান্ড অবশ্যই লিমিটস যে বেসিকটা ওটা আমরা শিখবো ক্লাস 11-এ। সে লিমিটের কখনো অস্তিত্ব থাকে, কখনো লিমিটের অস্তিত্ব থাকে না, এভাবে শিখবো ক্লাস 11-এ। আর তার উপর যে হাইয়ার ফর্মুলাগুলো থাকবে, আরো নতুন নতুন ফর্মুলাগুলো থাকবে, কনসেপ্টগুলো থাকবে, ওগুলো আমরা শিখবো ক্লাস 12-এ। তাই লিমিটস বা সীমার কিন্তু দুটো ভাগ আছে, একটা ক্লাস 11-এ, একটা ক্লাস 12। তো ক্লাস 11-এর যে বেসটা, ফ্লোরটা, ওটা আমাদের তৈরি হবে, আর ক্লাস 12-এ আমরা বাড়ির সিলিংটা বানাবো। তো অবশ্যই যদি ফ্লোর না ভালো না থাকে, সিলিং বানানো সম্ভবই না। তো অবশ্যই কি করবে, লিমিটসের বেসিক্সটা তোমাদের ক্লাস 11-এ করানো হবে, সেটা অবশ্যই করবে। অ্যান্ড ক্লাস 12-এ তারপরে তোমরা ইজিলি ফর্মুলাগুলো দিয়ে এগোতে পারো। আর কি বলছে, প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশন একবারই ধরে নিতে পারতো তোমরা। প্রবাবিলিটি দুটো ভাগে ভাগ থাকে, স্যার ক্লাস 11-এ কিছুটা পোর্শন থাকে, আবার ক্লাস 12-এ কিছুটা পোর্শন থাকে। ক্লাস 11 যেখান থেকে আমরা শেষ করি, স্যার ক্লাস 12-এ কিন্তু আমরা সেখান থেকেই শুরু করি। ঠিক আছে, তাহলে এটা আমরা পার্ট 1 বলতে পারি, স্যার এটাকে আমরা পার্ট 2 বলতে পারি। তো যেখানে আমরা ক্লাস 11-এ শেষ করব সেখানে আমরা ক্লাস 12-এ শুরু করবো। তার মানে তোমরা এর ইম্পর্টেন্সটা বুঝতেই পারছো, যদি আমরা ক্লাস 11 না করে থাকি, ক্লাস 12-এ আবার রিস্টার্ট করতে আমাদের প্রবলেম হবে। তো যখন আমরা ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠি, আমরা নতুন নতুন ডানা গজায়, আমারও গজিয়েছিল, সবারই একসময় গজিয়েছিল। তখন আমরা জিনিসগুলোকে লাইট নেওয়া স্টার্ট করি। অনেকে যখন আমরা সায়েন্স নিই, আমরা খুব ভালো নাম্বার পেয়েই সায়েন্স নিই। তাই সেক্ষেত্রে আমাদের কি থাকে যে এতটা পরিশ্রম করেছি, কিছুদিন রেস্ট নেই, কিন্তু রেস্টটা আমাদের 1 মাস, 1 মাসের থেকে যে এটা 6 মাসে চলে যায়। ততক্ষণে দেখছি, যতক্ষণে পিছনে ঘুরে তাকাবে দেখবে যে তোমাদের অর্ধেক সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু তোমাদের কিছুই হয়নি। তো এরকম সময় কি করতে হয়, যে এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি বললাম এগুলো কিন্তু করে দিতে হবে, তাহলে তোমাদের ক্লাস 12-এ প্রবলেম হবে না। স্যার কম্পিটিটিভের জন্য কিছু বলবেন, কারণ কম্পিটিটিভ সবই করতে লাগবে, তার জন্য সেপারেট ভিডিও বানানো হবে। স্পেশালি এই চ্যাপ্টারগুলো তো কম্পিটিটিভের জন্য প্রযোজ্য অ্যান্ড বোর্ডের জন্য প্রযোজ্য, কিন্তু কম্পিটিটিভ শুধু এগুলো করলে হবে না। কিন্তু হ্যাঁ, শুধু বোর্ডসের জন্য যদি তোমরা এই কটা করো, ক্লাস 12-এ তোমাদের কাজ হয়ে যাবে সাফিসিয়েন্ট। ওকে, সো আজ এইরকমই অনেকগুলো ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের অন্য কোনো কোয়ারিজ থাকে যে স্যার আমার এই ব্যাপারে অসুবিধা হচ্ছে বা এই টপিকে প্রবলেম হচ্ছে, দিন অবশ্যই তোমরা জানাবে, আর আমি তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের যে টপিকগুলো ছিল তোমরা এটা নোট ডাউন করে নাও, এটা ভালো করে প্রিপেয়ার করে নাও। অ্যান্ড ইয়েস, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমাদের ভিডিওটা একটু না হলেও অনেকটা কাজে লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, অ্যান্ড শেয়ার করবে তোমাদের পছন্দের বন্ধুর সাথে। দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং।